ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হলেও হরমুজ প্রণালী চিরকাল ইরানের নিয়ন্ত্রণেই থেকে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্বালানি ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা আমোস। ব্লুমবার্গের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, বাস্তবসম্মত ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জনপথের ওপর থেকে ইরানের একচ্ছত্র আধিপত্য কমার কোনো সম্ভাবনা নেই। আমোস সতর্ক করে বলেন, ওয়াশিংটন হয়তো চুক্তির কাগজে জলপথ উন্মুক্ত হওয়ার বিষয়টি বিশ্বাস করবে, কিন্তু উপসাগরীয় দেশগুলো তা বিশ্বাস করবে না, কারণ তারা জানে এই পয়েন্টে ইরানের হাতে কার্যত ভ্যাটো ক্ষমতা রয়েছে। বর্তমানে ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনা চললেও ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছেন এবং আলোচনা ব্যর্থ হলে পুনরায় বোমা বর্ষণের হুমকি দিয়েছেন। এই উত্তেজনার প্রভাবে বর্তমানে কুয়েত ও বাহরাইনের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং কাতার তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি জুন পর্যন্ত ফোর্স মেজর বা জরুরি অবস্থা জারি করেছে। তবে সৌদি আরব ও আমিরাত বিকল্প পাইপলাইনের মাধ্যমে আংশিক তেল রপ্তানি সচল রাখতে পারছে। ইরাকও সিরিয়া ও তুরস্কের মাধ্যমে বিকল্প পথে তেল পাঠানোর চেষ্টা করছে। তিনি সতর্ক করেছেন যে দরিদ্র দেশগুলোতে শুরু হওয়া এই চরম জ্বালানি সংকট পর্যায়ক্রমে ভিয়েতনাম, থাইল্যান্ড হয়ে জাপান, কোরিয়া এবং শেষ পর্যন্ত পশ্চিমা দেশগুলোতেও হানা দেবে। এই পরিস্থিতি থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে ইরানকে এড়িয়ে বিকল্প অবকাঠামো গড়ার দিকে ঝুঁকছে।